হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আজ আমরা শিখব কন্ট্রাকশন। কন্ট্রাকশনের প্রথম রুলটা আমরা এর আগেই শিখেছি এবং সেই ভিডিওটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো কন্ট্রাকশনের আরও 4টে নতুন নিয়ম শিখে নিই। রুল নাম্বার 2, প্রোনাউন প্লাস হ্যাভ অর হ্যাজ। প্রথমে প্রোনাউন বসবে, তারপর প্রোনাউন অনুসারে হ্যাভ অথবা হ্যাশ বসবে। তো চলো এর কিছু এক্সাম্পল দেখে নিই। আই প্লাস হ্যাভ, বলো তো এটা কি হতে পারে? এটা হবে অ্যাব। প্রথমে প্রোনাউন আই এবং তারপর হ্যাভের ভিই এবং এদের দুজনের মাঝখানে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হয়ে যাবে অ্যাব। নেক্সট, হি প্লাস হ্যাজ, বলো তো এটা কি হবে? এটা হবে হিজ। প্রথমে প্রোনাউন হি বসবে এবং তারপর বসবে হ্যাজের এস এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এদের উচ্চারণটা হয়ে যাবে হিজ। নেক্সট, উই প্লাস হ্যাভ, বলো তো এটা কি হবে? এটা হবে উইব। প্রথমে বসবে প্রোনাউন উই এবং তারপর বসবে হ্যাভের ভি এবং তাদের মাঝখানে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হয়ে যাবে উইব। এবার চলো পরের নিয়মটা দেখে নিই। রুল নাম্বার 3, প্রোনাউন প্লাস উইল। চলো এর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইট প্লাস উইল, বলো তো এটা কি হবে? এটা হবে ইট উইল। প্রথমে বসবে প্রোনাউন ইট এবং তারপর বসবে উইলের ডাবল এল এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এদের উচ্চারণটা হয়ে যাবে ইট উইল। নেক্সট, দে প্লাস উইল, বলো তো এটা কি হবে? এটা হবে দে উইল। প্রথমে বসবে প্রোনাউন দে এবং তারপর বসবে উইলের ডাবল এল এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হয়ে যাবে দে উইল। নেক্সট, ইউ প্লাস উইল, বলো তো এটা কি হবে? এটা হবে ইউ উইল। প্রথমে বসবে প্রোনাউন ইউ এবং তারপরে বসবে উইলের ডাবল এল এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হবে ইউ উইল। এবারে চলো পরের নিয়মটা দেখে নিই। রুল নাম্বার 4, প্রোনাউন প্লাস উড। চলো এর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। শি প্লাস উড, বলো তো এটা কি হবে? এটা হবে শুড। প্রথমে বসবে প্রোনাউন শি এবং তারপরে বসবে উডের ডি এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি আর এর উচ্চারণ হয়ে যাবে শুড। নেক্সট, আই প্লাস উড, বলো তো এটা কি হবে? এটা হবে আড। প্রথমে প্রোনাউনের আই এবং তারপরে বসবে উডের ডি এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হবে ইড। নেক্সট, দে উড, এটা কি হবে বলো তো? এটা হবে ডুড। প্রথমে বসবে প্রোনাউনের দে এবং তারপরে বসবে উডের ডি এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি আর এর উচ্চারণ হবে ডিড। এবারে চলো পরের নিয়মটা দেখে নিই। রুল নাম্বার 5, ভার্ব প্লাস নট। চলো এর কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইজ প্লাস নট, এটা কি হবে বলো তো? এটা হবে ইজন্ট। প্রথমে বসবে ভার্ব ইজ এবং তারপরে বসবে নটের এন এবং টি এবং এখানে কিন্তু ইজ এবং নটের মাঝে অ্যাপোস্ট্রফি বসবে না, বরং এখানে নটের ওটা উঠে গিয়ে এনটি বসবে এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণটা হয়ে যাবে ইজন্ট। ওকে, নেক্সট, ডু প্লাস নট, বলো তো এটা কি হবে? এটা হবে ডোন্ট। প্রথমে ভার্বের ডু বসবে এবং পরে নটের এনটি বসবে এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণটা হয়ে যাবে ডোন্ট। নেক্সট, হ্যাড প্লাস নট, বলো তো এটা কি হবে? এটা হবে হ্যাডন্ট। প্রথমে বসবে ভার্বের হ্যাড এবং পরে বসবে নটের এন এবং টি এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হবে হ্যাডন্ট। নেক্সট, কুড প্লাস নট, বলো তো এটা কি হবে? এটা হবে কুডেন্ট। প্রথমে বসবে ভার্বের কুড এবং পরে বসবে নটের এনটি এবং তাদের মাঝে বসবে অ্যাপোস্ট্রফি এবং এর উচ্চারণ হবে কুডেন্ট। ওকে, এই কন্ট্রাকশনের প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে আমি একটা পিডিএফ বানিয়েছি। এই পিডিএফ এর লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এটা পারলে অন্যদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।